কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা তো দুর্ভাগ্যজনক। ওনাদেরকে তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। দেখেন, এটা তো কমিশনের সুপারিশ, আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টা ডিসাইড করবেন। আজকে আরো কিছু বিষয় আলাপ হয়েছে। আরেকটা হচ্ছে যে রায়ের বাজারে, আপনি জানেন রায়ের বাজার যে কবরস্থান আছে সেখানে বেশ কিছু জুলাই শহীদ তারা কবর দেওয়া হয়েছে তাদেরকে। তাদের ডিএনএ টেস্ট নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল। আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি এক্সপার্ট গুলো কাজ করবে সেখানে। এবং এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন, আমরা আরো যা যা ডেভেলপমেন্ট আছে, বিকজ এই কিছু কিছু বেশ কিছু লায়ার বাজারে অনেক 100-ও বেশি মানুষের সেখানে খবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমেন্স এ বিগ ইস্যু। আর অন্যান্য মধ্যে বন সংরক্ষণের ব্যাপারে যেটা হচ্ছে যে সেই বন নীতি 1984 সালে ছিল, সেটাকে রিপ্লেস করা হবে এবং বনের মধ্যে মূল ইয়েটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বনের উপরে, ফরেস্ট্রির উপরে যত কনভেনশন আছে সবগুলোকে এখানে আপলোড করা হচ্ছে এবং বনের বিরুদ্ধে, বনের মধ্যে বন বিরুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মানে বনের বিরুদ্ধে যে সমস্ত কাজ আগে হতো, যে দেখতেন যে ইলিগাল লগিং হতো এবং এর ফলে আমাদের রেয়ার কিছু গাছ যেগুলো আমাদের এনভায়রনমেন্টের গাছ, সেগুলোকেও আমরা পোচিং করে ফেলেছি বা এটাকে একদম খালি করে দেওয়া হয়েছে। আরেকটা হয়েছে যে কোনো ধরনের কোনো ফরেন স্পিসিস বনের মধ্যে লাগানো যাবে না, এটা ইনভেসিভ স্পিসিস কোনো। আপনি জানেন এর আগে আমাদের কিছু কিছু ন্যাচারাল ফরেস্টে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে এবং এটার ফলে যেটা হচ্ছে বনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সেই কাজটাও আর হবে না। আর এটার সাথেই মানে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা বাংলাদেশের গাছের উপরে বেশি ভার না পড়ে। থ্যাংক ইউ। এই ছিল আজকে। আর যদি আপনাদের এই আজকের বিষয়গুলো নিয়ে কোশ্চেন থাকে প্লিজ করবেন। কমিশন নিয়ে আমরা আর কোনো কোশ্চেন নিব না। থ্যাংক ইউ। মনে হয় না কমিশন ছাড়া কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন করতে চাই। জি, আজকে সম্পর্কিত আরেকটি ভিন্ন বিষয়। প্রথমে তাহলে ভিন্ন বিষয়টাই বলি। আপনি গত প্রেস কনফারেন্সে, আমি মনিরুল জামান জাগরণ থেকে বলছিলাম, গত প্রেস কনফারেন্সে আপনি বলেছিলেন আপনি ওদের দেশের একটা চেঞ্জের ব্যাপারে, যে একটি দল চাইলে প্রতীক কিন্তু প্রতীক পাবে না, এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের সঙ্গে এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, এটা বিবেচনা করা হয়তো হতে পারে। ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, মানব দেহ সংযোজন আইন যেটা বলছেন, এটা একটু বিস্তারিত আমরা পাবো কিনা, কারণ এটি কিন্তু মিসইউজেরও সুযোগ রয়েছে। আপনার মিসইউজের আপনি যেটা ভালো প্রশ্ন করেছেন। এখন আপনার ধরেন যারা ইমোশনালি অ্যাটাচ, উনি নিঃস্বার্থভাবে দিচ্ছে কি না, নাকি এটা আসলে কিনে নেওয়া হচ্ছে গরিব লোকের থেকে, এটা ডিটারমাইন করার জন্য একটা একদম ডেডিকেটেড কমিটি থাকবে। আমরা ওই মিসইউজের কথাও চিন্তা করেছি, মিসইউজ যাতে দূর হয় সেটার জন্য ইনবিল্ট সিস্টেম এখানে আছে, আপনারা কপি পেয়ে যাবেন। শেষ, লাস্ট কোয়েশ্চেন বলেন। জুলাই সনদের উপরে নির্বাচনটা নির্ভর করছে, এটা হলো পলিটিক্যাল পার্টির এক ধরনের স্ট্যান্ড। এখন এই যে অনৈক্য তৈরি হচ্ছে বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, এটা নির্বাচনের উপরে আসলে কি ধরনের প্রভাব ফেলবে আপনারা মনে করেন? শোনেন, যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে। আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে।
তো ওনাদেরও তো দায়িত্ব আছে। কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। এটা মোকাবেলার দায়িত্ব আমাদের এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর। যারা আপনার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ ছিল তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে যদি ন্যূনতম ঐক্য না থাকে, আমরা তো এই সরকার তো এক ধরনের ঐক্যমতের সরকার, আমরা সরকারটাও তো এক ধরনের ঐক্যমতের সরকার। আপনারা জানেন এই সরকারের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে এই প্রধান তিনটা যে রাজনৈতিক শক্তি আছে এবং যারা গণ অভ্যুত্থানের পক্ষ ছিল তাদের সবার সম্মতি ছিল। এখন আমরা এই ঐক্যমতের সরকার যদি কোনো পরবর্তী বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য থাকে, তাহলে তো তার কনসেপচুয়ালি একটা পক্ষ নিলে তারা ঐক্যমতের সরকারের পজিশনে আর থাকে না। এই বিবেচনাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষরা যে শক্তিগুলো আছে তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না, এত এই মানুষের এত টেনশন, এত দিনের আলোচনা, এত কিছু লাগতো না। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। জহিরুল স্যার, আমি জহিরুল ইসলাম রাতুল, বাংলাদেশে কর্মরত। আপনি বলছেন সৌদিতে প্রবাসীগণ আইনগত সহায়তা পাবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি প্রতি বছর প্রায় অনেক বাংলাদেশি তারা ভিন্ন পথে সৌদিতে গমন করেন, তাদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে কিনা? ভিন্ন পথে যারা পরিচালনা করেন তাদের ক্ষেত্রে আইনটা প্রযোজ্য হবে এইভাবে যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু লিগ্যাল অব্লিগেশন নিয়েছি যেটাকে স্টপ করার জন্য। সৌদি গভর্নমেন্টও এই ধরনের কিছু লিগ্যাল পদক্ষেপ নিবে যে তাদের যারা এমপ্লয়ার আছে বা ওদের দেশে যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ধরনের প্রভিশন এই আইনের মধ্যে রয়েছে। এখন আপনি জানেন আইন তো সোজা, চুক্তি প্রণয়ন সোজা, বাস্তবায়ন কঠিন। এই চ্যালেঞ্জটা থাকবে, আমরা চেষ্টা করব। ঠিক আছে। ওনারা এই অন্তত বড় দুইটা দল, ওনারা প্রায় 40-50 বছর যাও পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা। তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে। তো ওনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে তো এটা মানে আমাদের বলার, আমাদের কিছু শেখানোর নাই। বরং আমরা ভাবতাম যে ওনাদের ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে। তো সেখানে কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন, খুব দুঃখজনক। থ্যাংক ইউ।